গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখন পর্যন্ত পার্টিসিপেন্ট আপাতত 7 জন। আসুন আমরা তাহলে স্টার্ট করি। আজকে কি আপনাদের লাস্ট ক্লাস মনে হয়, তাই না? জি স্যার। আমরা জয়েন করছেন। আমরা আজকে লোকাল অ্যানেস্থেটিক্স নিয়ে আমাদের সব কথাবার্তাগুলো ছিল। আজকে আমাদের কথা ছিল আমরা এই যে সিপিআর নিয়ে কিছু বলবো। হ্যাঁ, লোকাল অ্যানেস্থেটিক টক্সিসিটির থেকে আসলে সিপিআর কথাটা আসছিল আর কি। আপনারা একজন বলেন লোকাল অ্যানেস্থেটিক টক্সিসিটি গুলো কি কি হতে পারে? অ্যাডভার্স রিঅ্যাকশন অর লোকাল অ্যানেস্থেটিক টক্সিসিটি। সিএনএস সাইড এফেক্ট গুলি কি, সিভিএস সাইড এফেক্ট কি? আমার কথা কি শোনা যায়? জি স্যার। হ্যাঁ বলেন। সিএনএস সাইড এফেক্ট জি স্যার। লোকাল অ্যানেস্থেটিক টক্সিসিটিতে সিএনএস সাইড এফেক্ট গুলি কি আর কার্ডিওভাস্কুলার সাইড এফেক্ট কি? সিএনএস সাইড এফেক্ট হচ্ছে সার্কাম ওরাল নাম্পনেস হবে, ও টাং হ্যাভিনেস নাম্পনেস হবে, আর কার্ডিওভাস্কুলার হচ্ছে স্যার ব্র্যাডিকার্ডিয়া হবে, হাইপোটেনশন হবে, কার্ডিয়াক অ্যারেস্ট হবে। আচ্ছা, সিএনএস এর মধ্যে আরো কিছু আছে, কনফিউশন, ড্রাউজিনেস, ডিজিনেস, আলটিমেটলি কনভালশন হয়। ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে আসলে আমরা ওই যে সিপিআর এর কথাতে আমরা গিয়েছিলাম। হ্যাঁ, তাহলে আমরা যদি এই ধরনের কোনো পেশেন্টের আলটিমেটলি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, আমাকে সেই ক্ষেত্রে সিপিআর ইমিডিয়েটলি স্টার্ট করতে হবে। ঠিক আছে, যদি কোনো সময় কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে থাকে অবশ্যই সিপিআর স্টার্ট করতে হবে। আচ্ছা, সিপিআরটা তাহলে কি আপনারা সবাই বলেছিলেন যে সিপিআর হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। হ্যাঁ, সিপিআর হয়তো সবাই জানেন সিপিআর মানে কি, বাট সিপিআর এর যদি আমরা বাই ডেফিনেশন বলি, এটা হচ্ছে it is a broad term of technique used to revert the spontaneous circulation and respiration after cardiac arrest. That means কি একটা পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর তার রেসপিরেশন এবং সার্কুলেশনকে রিভার্ট করার জন্য যে টেকনিক, এটাকে সিপিআর বলা হয় বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বলা হয়। কার্ডিওপালমোনারি রিসাসিটেশনের দুইটা অংশ, একটা হলো বেসিক লাইফ সাপোর্ট, একটা অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট, বিএলএস, এসিএলএস এভাবে বলা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে মেইনলি বিএলএস নিয়ে আলোচনা করব। যে ওইদিন যেটা বলছিলাম যে আপনাদের কারো যদি এই সিপিআর প্রোভাইড করতে হয়, ওই ক্ষেত্রে ফার্স্ট অফ অল কিন্তু বিএলএস, এসিএলএস টা হচ্ছে যারা মানে সাব সুপার স্পেশালিটিতে কাজ করে, যেমন আমরা এসিএলএস টা প্রোভাইড করব আইসিইউতে, কিন্তু বিএলএস টা আপনারাই দিবেন, আমরাও দিতে হয় যে কোনো জায়গায় প্রথম থেকেই বিএলএস। বিএলএস টা কি? বিএলএস হচ্ছে যে আমরা পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্টের পর সার্কুলেশন এবং রেসপিরেশন যে রিভার্ট করব, এটা রিভার্ট করার জন্য আমরা সিম্পল এয়ারওয়ে ডিভাইস আমরা ইউজ করতে পারি। এটাকে হলো বিএলএস। সিম্পল এয়ারওয়ে ডিভাইস বলতে কি বুঝি? একটা হলো আম্বুবেক। আম্বুবেক সবাই চেনেন কম বেশি।
আম্বুবেগ দিয়ে ভেন্টিলেশন করাটাকে বলা হয় সিম্পল এয়ারওয়ে ডিভাইস, অথবা যে গুডওয়েলস এয়ারওয়ে টিউব বলে, এটা মুখের ভিতর দিয়ে যেন টাং বাইট না হয় এবং টাং ফল ব্যাক না হয় এজন্য একটা ডিভাইস দেওয়া হয়, এয়ারওয়ে টিউব দেওয়া হয়, ওটাকে গুডওয়েলস এয়ারওয়ে টিউব বলা হয়। এই দুইটা ইউজ করে যখন আমরা সিপিআর প্রোভাইড করব তখন এটাকে বেসিক লাইফ সাপোর্ট বলা হয়। আচ্ছা, প্রথমত স্যার এয়ারওয়ে টিউবের নামটা কি বলছিলেন স্যার? এটার নাম গুডওয়েল এয়ারওয়ে টিউব, GUDEL, গুডওয়েল, হ্যাঁ, অথবা সিম্পল এয়ারওয়ে টিউব নামেও এটাকে বলা যায়, হ্যাঁ, সিম্পল এয়ারওয়ে টিউব অথবা গুডওয়েল এয়ারওয়ে টিউব, ঠিক আছে। আচ্ছা, এখন সিপিআর এখন কাকে দিব, কোন সময় দিব, এগুলো আমাকে জানতে হবে। আমরা যদি সিকোয়েন্সটা বলি, ধরেন একটা পেশেন্ট ধরেন এই যে বললাম লোকাল অ্যানেস্থেসিয়া, কোন একটা ইনসিশন দেওয়ার স্টিচ দেওয়ার সময় লোকাল দেওয়ার আগে লোকাল অ্যানেস্থেটিক্স দিলেন বুপিভেগিন, ওটা আল্লাহ না করে কোনো কারণে ওভারডোজ হয়ে গেল অথবা ভেসেলে চলে গেল, পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হলো, যে সিমটম গুলি বললাম ওগুলি আসলো, আপনি দেখলেন পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্টের মতো লাগছে, কিভাবে এখন এগুলো আগাবেন? এটা হলো এই যে আমরা প্রথমে পেশেন্টের হচ্ছে সিএনএস ম্যানিফেস্টেশন গুলি বলে, এই যে আমার সার্কামোরাল নামনেস, মুখের আশপাশে কেমন চিচিক করতেছে, তারপর জিহ্বা ভারী ভারী লাগতেছে, মাথা চক্কর দিচ্ছে, হ্যাঁ, এই জিনিসগুলি বলবে পেশেন্ট। তো এগুলো বলতে বলতেই দেখবেন হঠাৎ করে পেশেন্ট ফেইন্ট হয়ে গেছে। তখন আমাদের প্রথম কাজ হচ্ছে সিপিআর এর 2015 গাইডলাইন যেটা আসছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন থেকে, ফার্স্ট অফ অল হচ্ছে সিন সেফটি। সিন সেফটি হচ্ছে যেমন ধরেন যেটা আমরা বললাম অ্যানেস্থেটিক ড্রাগস এর অবরোধের জন্য, ওটা তো আপনার সেফের মধ্যেই আছে, আপনার হাসপাতালে হচ্ছে, বাট ধরেন এই যে গত পরশু দিন না কালকে একটা কারখানায় আগুন লাগছে না, কোথায়? ঢাকায়, তাই না? কয়জন মারা গেছে ওখানে? 50 জন, 52 মারা গেছে, ঠিক আছে। ওইরকম একটা সাইটে যদি পেশেন্টের ধরেন ইনহেলেশন বার্ন হয়েছে, পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হলো, ওখানে আপনি সিপিআর দিতে যাবেন না, কারণ সিনটা আপনার জন্য সেফ না। আপনি যদি একই সিনে থাকেন যে পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হলো, একই সাথে আশেপাশে আগুন জ্বলতেছে, আপনি নিজের জীবন বাজি রেখে ওখানে যাবেন না, এটাকে বলে সিন সেফটি। পেশেন্ট যখন এমন একটা পজিশনে আছে যেখানে আপনি সেফ সিপিআর দেওয়ার জন্য, তখনই আপনি সিপিআর দিবেন। দিস ইজ কল্ড সিন সেফটি। ফার্স্ট অফ অল সিন সেফটি। এরপর কি? এরপর হচ্ছে আপনার কাজ শুরু। পেশেন্ট ধরেন উপর হয়ে পড়ে রয়েছে বা সোজা, আমি বললাম স্পাইন পজিশনে, হ্যাঁ, স্পাইন পজিশনে আছে, তখন আপনি প্রথমে গিয়ে কি করবেন? সবার আগে হচ্ছে রেসপন্সিভনেস দেখা, যে ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? হাতে ধরে ওর শোল্ডারে ধরে রাখবেন। যদি দেখেন পেশেন্ট রেসপন্সিভনেস, তাহলে হয়তো ভালো, সে কোনো একটা কারণে ঘুমাইছিল অথবা একটু ড্রাউজি লাগছিল, ওই জন্য জেগে গেল, কিছু করার দরকার নেই, জাস্ট মনিটর। যখন দেখলেন পেশেন্টকে ডাকছেন শুনছে না, দেন কল ফর হেল্প, মানে শাউট করবেন যে পেশেন্ট এই মানুষের সমস্যা হয়েছে, এটা অজ্ঞান হয়ে গেছে, আপনারা হেল্পের জন্য আসেন। এবং একই সাথে বাইরের দেশের জন্য 911 বলে, আমাদের দেশে কি, আমাদের দেশে হেল্পলাইনটার নাম কি? পুলিশ থেকে একটা হেল্পলাইন করা হয়েছে না আমাদের দেশে, ইমার্জেন্সি নাম্বার কত? 999 999 ফোন দেবেন যে এরকম একটা পেশেন্টে, এরকম একটা মানুষ পাইছে যে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে, এবং একই সাথে আপনার কাজও শুরু করতে হবে। এই যে আপনি রেসপন্সিভনেস দেখলেন, নো রেসপন্স, এরপর হচ্ছে আপনার ওর ব্রিদিং দেখলেন। কিভাবে দেখতেছেন? ওর চেস্ট এন্ড অ্যাবডোমিনাল মুভমেন্টটা দেখবেন, চেস্ট অ্যাবডোমেন মুভ করতেছে কিনা। ওর নাকের পাশে থেকে বসে তারপর দেখবেন, কারণ অনেক সময় শ্যালো ব্রিদিং হলে
ওর নাকে যে ইয়ারটা আসবে ওটা আপনার মুখে বা কানে লাগলে আপনি বুঝবেন যে হ্যাঁ সে শ্বাস নিচ্ছে। যখন দেখলেন পেশেন্টের শ্বাস নিচ্ছে বা খুব কম পরিমাণে নিচ্ছে, যে আমাদের যেটা 14 to 16 ব্রেথ পার মিনিট এরকম না, মিনিটে দেখা যাচ্ছে 4টা-5টা নিচ্ছে, তখন আপনি যেটা করবেন ওকে ব্রেথ দিবেন। ব্রেথটা আপনি মাউথ টু মাউথ ব্রেদিং যেটা বলি ওটাও দিতে পারেন, অথবা যদি আপনার কাছে কোনো প্রোটেক্টিভ শিল্ড থাকে, কতগুলি পাওয়া যায় আলাদা, ওটা পেশেন্টের মুখের উপর বসায় আপনি ওটা দিয়ে ব্রেথ দিতে পারেন। আচ্ছা, যদি ওগুলি না থাকে তাহলে অবশ্যই মাউথ টু মাউথ ব্রেদিং। আচ্ছা, এরপর দেখলেন যে পেশেন্টের নো রেসপন্স, মানে মাউথ টু মাউথ ব্রেথ দেওয়ার পরও রেসপন্স করতেছে না, বরঞ্চ পালস চলে গেছে, পালস নাই, তখন আমাকে সিপিআর স্টার্ট করতে হবে। অথবা যখনই আপনি ব্রেথ দেখতেছেন তখন দেখলেন যে ফার্স্ট সিনারিওতে বললাম কি ব্রেথ আছে, পালসও আছে, বাট ব্রেথ কম, অথবা ব্রেথ একদম নাই, ওই ক্ষেত্রে পালস আছে। পালস যতক্ষণ থাকবে ততক্ষণ সিপিআর হবে না, পালস না থাকলে সিপিআর স্টার্ট করবে। ব্রেথ কম হলে বা না হলে আমরা ব্রেথ দিব, শুধু সিপিআর দিব না। যখনই ব্রেথ থাকবে না, সাথে পালসও থাকবে না, তখনই আমরা সিপিআর এ যাব। তো আপনি দেখলেন কি পালস কোনটা দেখবেন, ক্যারোটিড পালস। ক্যারোটিড পালস দেখে দেখলেন যে না ওর পালস নাই, দেন স্টার্ট সিপিআর বা বেসিক লাইফ সাপোর্ট। বেসিক লাইফ সাপোর্টের ক্ষেত্রে আমরা যেটা বলি, অ্যাডাল্টের ক্ষেত্রে যদি আপনি সিঙ্গেল রেস্পিয়ার থাকেন, অ্যাডাল্ট বা চাইল্ডের ক্ষেত্রে সিঙ্গেল রেস্পিয়ার থাকলে 30:2 compression, 2 breath, 30 compression is to 2 breath. আমি সেন্টার অফ দ্য লোয়ার হাফ অফ স্টারনামে, আমি এটা ভিডিওতে দেখাবো, তবে একটু মুখে বলে আগে, সেন্টার অফ দ্য লোয়ার হাফ অফ স্টারনামে 30টা কম্প্রেশন দিব। এরপর ওর হেডটা টিল করে এয়ারওয়েটা ক্লিয়ার করে আমি ব্রেথ দিব। ব্রেথ দেওয়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে, এটা যদি সিপিআর নাও হয় শুধু ব্রেথ দিতে হয়, এয়ারওয়েটা ক্লিন করতে হবে। এয়ারওয়েতে যদি কিছু অবস্ট্রাকশন হয়ে থাকে আমি ব্রেথ দিলেও ওটা যাবে না, ঠিক আছে? তো 30টা কম্প্রেশন 2টা ব্রেথ, এইভাবে করে আমি সাইকেল চালাই যাব। সাধারণত বলা হয় এই সাইকেলটা 1 মিনিটে 5টা সাইকেল হতে হবে। 1 মিনিটে এরকম 30টা কম্প্রেশন 2টা ব্রেথ মিলে 5টা সাইকেল মিনিমাম হতে হয় ইফেক্টিভ সিপিআর এর জন্য। এবং বলা হচ্ছে কি মিনিটে অ্যাটলিস্ট 120 কম্প্রেশন হতে হবে, মিনিটে অ্যাটলিস্ট 120 কম্প্রেশন হতে হবে। এবং কম্প্রেশনটা এমন হতে হবে, আমি কম্প্রেশন থেকে কম্প্রেশন রিলিজের একটা সময় দিতে হবে। এমন ভাবে আমি দিলাম যে কম্প্রেশন দিলাম বাট রিলিজ হতে সময় দিলাম না, তাহলে এটা ইফেক্টিভ সিপিআর হবে না, রিকয়েল হবে না। এজন্য 30 কম্প্রেশন দিয়ে 2টা ব্রেথ দিতে হবে। আর প্রেডিক্টিভ গ্রুপের ক্ষেত্রে যদি সিঙ্গেল রেস্পিয়ার থাকে সেম টেকনিক 30 কম্প্রেশন 2 ব্রেথ, বাট যদি 2 রেস্পিয়ার থাকে ওই ক্ষেত্রে হবে 15 কম্প্রেশন 2 ব্রেথ। তো আমরা এভাবে করে সিপিআর চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমি ফ্যাটিক না হই, যতক্ষণ পর্যন্ত না অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট না আসে, যতক্ষণ পর্যন্ত না পেশেন্টের পালস ফেরত আসে। পেশেন্টের পালস ফেরত আসলে সিপিআর স্টপ করব। যদি অ্যাডভান্স কার্ডিয়াক সাপোর্ট আসে তখন আমার এই সাপোর্ট মানে আমার বেসিক লাইফ সাপোর্ট বন্ধ করব। অথবা আমি দেখতেছি আমি এক্সস্টেড হয়ে যাচ্ছি, কারণ আমাকে দেওয়ার জন্য কে আসবে, ওই জন্য তখন আমি বন্ধ করব। আচ্ছা, এইটা হলো এজ এ সামারি, শর্ট ফর্মে আমি মৌখিকভাবে বললাম। এখন আমরা একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন এটা? জি স্যার। ভিডিওটা দেখা যাচ্ছে তো না? ভিডিও না স্যার, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখনো এখনো ভিডিও video স্টার্ট start হয় হয়নি। নাই না? আচ্ছা, আমি না, ভিডিওটা দেখি শো করার ব্যবস্থা করতেছি।
এখন কি দেখা যাচ্ছে কিছু? এখন দেখা যায়? না না, স্যার স্যার। ভিডিও দেখা যাচ্ছে না স্যার। সমস্যা। আচ্ছা দেখি আমি আবার ট্রাই করছি। আমার এখান থেকে তো শেয়ার দেখাচ্ছে। Baby, baby. এখন কি কিছু দেখা যায়? ইয়েস স্যার। Greg, she's not breathing. Activate emergency response. আচ্ছা না আমি দেখানো ঠিক আছে আমি এটা পেয়েছি আমি আনছি। এখন কি দেখা যায়? এখন কি দেখা যাচ্ছে? জি স্যার। ভিডিও দেখা যাচ্ছে তো না? জি স্যার। ওকে এটা একটু দেখ। হ্যাঁ এই যে এই এই যে রেস্কিউয়ার যিনি উনি যে আহ, একটা ব্রেথ দেওয়ার জন্য একটা ডিভাইস ইউজ করছে এটার নাম কি বললাম আমি? স্যার ভিডিও আবার চলে গেছে এখন দেখা যাচ্ছে ভিডিও না। চলে গেছে? জি স্যার। না স্যার দেখতেছি স্যার। আচ্ছা তাহলে কোন জায়গায় হয়তো নেটওয়ার্ক ডিস্টার্ব ওখানে দেখতে পাচ্ছেন না বাট এই যে এই 30 সেকেন্ডে যেটা দেখলেন ওখানে একটা যে মুখে ব্রেথ দেওয়ার জন্য একটা জিনিস ইউজ করছে তাই না? এটার নামটা কি বললাম? হ্যাঁ, মনে আছে কারো নামটা? না স্যার, স্যার একজন নাকি ওয়েটিং এ আছেন, একটু অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি এটা নাম কারো মনে নাই না?
এটা হচ্ছে প্রোটেক্টিভ শিল্ড। এই যে একটু আগে বলছিলাম না যে আমরা ব্রেথ দেওয়ার সময় মাউথ টু মাউথ দিতে পারি অথবা প্রোটেক্টিভ শিল্ডের মাধ্যমে দিতে পারি। এটাই হলো সেই প্রোটেক্টিভ শিল্ড। এবং যে রেস্কিউয়ার সে তার হ্যান্ডের পজিশন এবং এই যে চেস্ট কোথায় সে প্রেস করতেছে ওটা দেখেন আপনারা। ঠিক আছে, এই যে এখন একটু প্রথম থেকে দেখা। এখন অ্যাডাল্টের তো সবাই দেখলেন তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটু বাচ্চাদেরটা একটু দেখানোর চেষ্টা করি। বাচ্চাদের ক্ষেত্রে কেমন হয়, জাস্ট হ্যান্ড পজিশনটা একটু দেখুন। আচ্ছা, এটার ক্ষেত্রে সে কি কে ছিল, একা সিঙ্গেল রেস্কিউয়ার ছিল। সিঙ্গেল রেস্কিউয়ার থাকার কারণে সে 30টা কম্প্রেশন দিয়েছে, 2টা ব্রেথ দিল। ঠিক আছে। আচ্ছা, আর যদি ডাবল রেস্কিউয়ার থাকে মানে একজনের বেশি, তাহলে দেখেন কিভাবে হয়। এটা একটু দেখেন হ্যান্ড পজিশনটা কিরকম হবে। একটু আগে থেকে দেখেন।
আপনাদের ইনফেন্টটা তো দেখলেন তাই না? ইনফেন্টটা দেখা গেছে? জি স্যার। Yes, আচ্ছা, sir. ওখানে পার্থক্যটা কি ছিল? যেটা অ্যাডাল্টদের থেকে এখানে এই যে যদি দুজন রেস্কিউয়ার থাকে তাহলে আমরা দুইটা থাম দিয়ে ওর নামে তখন প্রেস করছি, দুইটা থাম দিয়ে, কারণ তখন 15:2 রেশিওতে যাবে, 15টা কম্প্রেশন, দুইটা ব্রেথ। আর একজনে যদি থাকি তাহলে হ্যান্ড পজিশনটা অন্যরকম, দেখছেন না ওখানে শুধু দুইটা ফিঙ্গার দিয়ে প্রেস করতে। আরেকটা ব্যাপার হচ্ছে যদিও এখানে চেস্ট কম্প্রেশনটা 100 কম্প্রেশন পার মিনিট দেখাচ্ছে, এটা ভিডিওটা হচ্ছে আগের, এটা 2015 গাইডলাইনের আগের ভিডিওটা, যার কারণে ওখানে 120টা উঠেনি। যেটা লেটেস্ট গাইডলাইন ওখানে হচ্ছে 120 কম্প্রেশন পার মিনিট, মানে 120 কম্প্রেশন অ্যাটলিস্ট হতে হবে পার মিনিটে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদিও ওই যে বলছিলাম বারবার ভার্চুয়ালি অনেক কিছু সম্ভব হয় না, তারপরও যতটুকু সম্ভব হচ্ছিল আমরা সিপিআর এর ব্যাপারে একটু বলেছি। আর এখন just আপনাদের একটা ভিডিও দেখাবো, আপনারা যে আমাদের ওই যে বলছিলাম অ্যানেস্থেসিওলজির স্কোপ গুলো, তাই না? অ্যানেস্থেসিওলজি স্কোপ কি কি বলেছিলাম? অ্যানেস্থেসিয়া দেওয়া, যেটা প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট, পার অপারেটিভ মনিটরিং, পোস্ট অপারেটিভ কেয়ার, আরেকটা হচ্ছে আপনার ইন্টেন্সিভ কেয়ার ইউনিট দেখা, লেটেস্ট সংযোজন হচ্ছে পেইন মেডিসিন। এই ভিডিওটাতে ওভারঅল আমাদের তিনটা সাব স্পেশালিটি নিয়ে দেখানো হয়েছে, ঠিক আছে? আমরা একটু ওখানে যাব।
আশা করি পুরোটা দেখতে পারছেন। দেখেছেন সবাই? জি Yes, স্যার। sir. আচ্ছা, এটা পুরোটা একটা আসলে আমাদের অ্যানেস্থেসিয়ার যে সাব স্পেশালিটি গুলো আমরা যে কাজগুলি করি ডে টু ডে, এগুলোর একটা সিনারিও। যেখানে এখানে প্রথম হচ্ছে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট রিসিভ করেছিল, তারা পেশেন্টটা একটা মাল্টিট্রমা পেশেন্ট ছিল যার চেস্ট ইনজুরি ছিল, অ্যানেস্থেসিওলজিস্টের কাছে হ্যান্ড ওভার করছে। পরে দেখলেন অ্যানেস্থেসিওলজিস্টরা ক্যানুলা, সেন্ট্রাল ভেনাস লাইন, আর্টারিয়াল লাইন সবকিছু করলো। পার অপারেটিভ ইকোকার্ডিওগ্রাফি এগুলো সব করলো, পোস্ট অপারেটিভ কেয়ারে পেইন ম্যানেজমেন্ট করলো, এবং লাস্টে একদম দেখলেন একটা সিআর মেশিন যেটা ক্রনিক পেইন ম্যানেজ করতেছিল, কারণ পেশেন্টের ইন্টারকোস্টাল নিউরোলজিও ডেভেলপ করছিল। ওখানে আমরা যেটা করি ইন্টারকোস্টাল নার্ভ ব্লক দিয়ে একটা ওটা। তো ইট ওয়াজ শর্ট সিনারিও অফ দ্য অ্যানেস্থেসিওলজি ডিপার্টমেন্ট, যেখানে আমরা এই সবগুলি কাজ করে থাকি। তো ইন দ্য মিন টাইম যা যা আলাপ আলোচনা হলো, এই নিয়ে আপনাদের কোনো কোয়েরি আছে কিনা? কোনো কোয়েরি নাই? আচ্ছা, বা কোনো এগুলি ছাড়া আমাদের এই যে অ্যানেস্থেসিওলজি সাবজেক্ট যে তিনটে স্পেশালিটি বললাম, অ্যানেস্থেসিয়া, ইন্টেনসিভ কেয়ার মেডিসিন, পেইন মেডিসিন, এগুলি নিয়ে কোনো কোয়েরি আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? তাও নাই। তার মানে হচ্ছে হয়তো মানে সবকিছু অথবা জানা আছে অথবা কিছুই জানা নাই, যে কোনো একটা কিছু যে কোনো একটা কিছু হবে, হয়তো সব জানেন অথবা কিছুই জানেন না, মধ্যবর্তী কিছুতে নাই। আচ্ছা, যাই হোক, আমাদের ভার্চুয়াল ক্লাসের আজকে আপনাদের থার্ড ইয়ারের আজকে লাস্ট ক্লাস। আমাদের অনলাইনে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি আপনাদেরকে আমাদের এক্সচেঞ্জ অফ নলেজ, দিস ইজ অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ অফ নলেজ, এটা কোনো পরীক্ষা না। এই জন্যই বারবার জিজ্ঞেস করছি কিছু জানার আছে কিনা, কিছু বলার আছে কিনা। পরীক্ষার হলে এগুলো জিজ্ঞেস করা হয় না, পরীক্ষার হলে সরাসরি কোশ্চেন জিজ্ঞেস করা হয়, আনসার দিতে হয়, আনসার না পারলে খারাপ হয়, পারলে ভালো হয়। আর এখন এই জায়গাটা হচ্ছে শেখার জায়গা, ঠিক আছে? এক্সচেঞ্জ অফ নলেজ অ্যাকচুয়ালি, আমার থেকে আপনারা শিখবেন, আপনার থেকে আমরা শিখবো। তো যাই হোক, আমাদের টাইম রানিং আউট, জাস্ট 1 মিনিট লেফট। আজকে পার্টিসিপেন্ট মোস্ট প্রবাবলি 11। বেলাল, আপনি ওই যে অ্যাবসেন্ট ওটার রোল নাম্বারটা আমাকে পাঠিয়ে দেবেন। ওকে স্যার। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরে ইনশাআল্লাহ কোনো সময় দেখা হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। Sir, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম